বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সমাবেশ, মিছিল ও বক্তব্যের মাধ্যমে প্রার্থীরা নিজ নিজ দলের পক্ষে ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে লক্ষ্মীপুর ১ আসনে দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। এই আসনেই জাতীয় নাগরিক পার্টি থেকে মাহবুব আলম শাপলা প্রতীকে নির্বাচন করলেও তার বাবা আজিজুর রহমান ভোট চাইছেন বিএনপির প্রার্থী ধানের শীষের পক্ষে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায় এ দৃশ্য দেখা যায়। স্থানীয়দের তথ্যমতে আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইছাপুরের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত 18টি পথসভায় অংশ নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। বিষয়টি নিয়ে আজিজুর রহমান বলেন, পরিবার তার ব্যক্তিগত বিষয় আর রাজনীতি তার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। তাই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর পক্ষেই মাঠে নেমেছেন। তবে বাবা হিসাবে ছেলের জন্য দোয়া থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে এনসিপি প্রার্থী মাহবুব আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন আসনটিতে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। বৃহস্পতিবার রামগঞ্জ পৌর শহরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।